যারা মহিলাদের উপর মনস্থান করার সুযোগ নিয়ে কিছু মানুষ আসবে, কোন মহিলা আলগা ভাবে তার ব্যাগটা ধরেছে বা সোনার চেনটা আলগা হয়ে আছে, সেই চেনটা কিভাবে ছিনতাই করবো। এই মানুষগুলো সমাজে আছে, আমাদের সমাজ থেকে এগুলো চলে যায়নি, সমাজে এগুলো আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সমাজে অনেক শুভ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ আছে যারা এগুলো প্রিভেন্ট করে, যারা এগুলো রেজিস্ট করে। আপনি পুজো করছেন, আপনার অনেক দায়িত্ব, এই দায়িত্ব আপনাকে কিন্তু পুলিশের পদক্ষেপে আপনাকে কিন্তু নিগরানি রাখতে হবে। পুজো আমাদের বাঙালি সবচেয়ে প্রিয় একটা অনুষ্ঠান, উৎসব। সারা বছর ধরে আমরা বসে থাকি এই দিনটার জন্য। তো এই পুজোটা করার আগে একদম খুঁটি পুজো থেকে শুরু করে উদ্বোধন ষষ্ঠীর দিন, মাঝখানে এতগুলো দিন আজকে প্যান্ডেল করা, লাইসেন্স, ইলেকট্রিশিয়ান, যেটা এসকে ম্যানেজার সাহেব বললেন, লাইসেন্স, ডেকোরেটর, পলিউশন কন্ট্রোল বোর্ড, বিভিন্ন ধাপে ধাপে আমরা পারমিশন নিয়ে যখন ষষ্ঠীতে আমরা উদ্বোধনের দিনে আসি, তার ভেতরে অনেকগুলো আমাদের স্টেজে পুজোর দিনে আনন্দই হোক, শুধু এমন কোনো ফোন থানাতে বা আমার কাছে মোবাইলে না আসে যাতে করে বলতে হয় পুলিশকে পুজোর ডিউটি ছেড়ে দিয়ে অন্য কোনো মারামারি আমাদেরকে সামলাতে যেতে হচ্ছে। কারণ অনেক আছে মারামারি করার, নেশা দ্রব্য থেকে শুরু করে অনেক কিছু জিনিস তো বিক্রি করা হয়। কমিটি মেম্বার যারা আছে আমি তাদেরকে প্রত্যেককে অনুরোধ করবো, এমএলএ সাহেব যেটা বললেন যে আপনারা আমাদের নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হন। একই সাথে এখানে কাউন্সিলর সাহেব যারা আছেন, এমএলএ সাহেব বলেই দিলেন যে তাদের দায়িত্ব হচ্ছে তাদের নিজের জায়গায় নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া, বাড়িতে বসে না থেকে এলাকায় গিয়ে তাদের মধ্য থেকে মণ্ডপে ঘুরে কোন কাজটা করা উচিত, কোনটা করা উচিত নয়। অযথা পুলিশকে কাছে কেউ নিয়ে গেল ধরে, হয়তো সে মাথা ছিল, সঙ্গে সঙ্গে তাদেরকে ফোন করা, বিব্রত করা, এই কাজটা করবেন না। আর চেষ্টা করবেন কমিটি মেম্বার্সরা ভলেন্টিয়ার সংখ্যাটা যেন সবসময় বেশি থাকে। এসিপি সাহেব আগেই বলেছেন, এবারে আমাদের ডিসিপি রেস্ট্রিকশন আছে, এবারও সেই গতবারের নেয় অনারেবল সিপি সাহেব যে রেস্ট্রিকশন করেছে একই আছে, কোনো পরিবর্তন নেই। পরিবর্তন যেটা আছে, বাসটা হয়তো অশোকা থেকে করা আছে আমার নোটিফিকেশনে, সেটা আমি প্রয়োজনে 5 দিনের মধ্যে করতে পারি। আর বাঁকুড়া থেকে যে সমস্ত বাস আসবে সেগুলো আমরা গির্জাপাড়া থেকে ব্যাক পাবো, কেউ বাস স্ট্যান্ডে আসবে না। তার জন্য একটা করে চিঠিও দেবো। আর ভিতরে যেগুলো আছে শিশুবাগান থেকে আপ টু ডাকপট্টি, এমআরএসএ, এটা টোটালি স্টক থাকবে। কিন্তু প্রয়োজনে আবার আমি বলছি উত্তরপল্লী এবং শিশুবাগানকে আমরা এদিকে কিছু গাড়ি হয়তো সেই নিয়ে ছাড়তে পারি, সেটা আমাদের যে কমিটি আছে তাদেরকে মেনটেন করতে হবে। আর যেটা আছে ডাকবাংলা থেকে আপ টু ডাকপট্টি পর্যন্ত টোটালি স্টক। বড়বাজারে যে পুলিশটি হয় সেটা ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কাঞ্চনপুর পর্যন্ত টোটালি স্টক। আর এদিকে মঙ্গলপুর থেকে কোনো গাড়ি মানে এনি টাইপ অফ ডিটেলস টোটালি রেস্ট্রিকশন থাকবে। পাঞ্জাব থেকে সেম আছে, আবার গির্জাপাড়া থেকে উত্তর দিকে আসার রাস্তাটাও সেম আছে। সমস্ত গাড়ি এদিকে নো এন্ট্রি থাকবে।